আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন আত্তিবান নিসাউ জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। এই হাদিসটা বলার সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন, আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারা দিকে তাকাইলে আমার মনটা খুব ভালো লাগে। এরপরে বলতে 2 নম্বর পছন্দের বিষয় হলো ওয়া ইনফাকু মালি আলা আমরিক, আপনার নির্দেশিত পথে মাল খরচ করা, এটা আমার ভালো লাগে। আল্লাহু আকবার। এবং আমার মেয়ে আপনার ঘরে থাকুক, মানে আমি শ্বশুর হই, আপনি আমার মেয়ের জামাই হন, এটা আমার খুব ভালো লেগেছে। তাহলে ওয়া ইনফাকু মালি আলা আমরিক, যদি আপনার পথে আমি মাল খরচ করতে পারি তাহলে আমার মনটা খুশি লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যুদ্ধের জন্য যার যা আছে তা দিয়া সব। দেখুন কেমন সাহাবায়ে কেরামদের জীবনটা কত ত্যাগী জীবন, যেই ত্যাগের সাথে কোনো কিছুর মিলানো যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ঠিক আছে, আজকের এই ময়দানে, এই প্রতিযোগিতার মধ্যে, এই নেকি দানের প্রতিযোগিতার মধ্যে আমি আমার ওমরকে আমি সবার চেয়ে বিজয়ী করব, এটার জন্য যা করার তাই করব। সব সাহাবীরা মাল দিতে শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার পুরো সম্পদের অর্ধেক করলেন, করে সেটা নিয়ে আসলেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর কি নিয়ে এসেছো? তখন ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সব অর্থের অর্ধেক বন্টন করে নিয়ে এসেছি, আর কিছুই নেই। কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আবু বকর, তুমি ছোট একটা থলি নিয়ে এসেছো। ওমর মনে মনে খুশি, হয়তোবা আজকে আবু বকর ফেল। কি? আবু বকর ফেল, আজকে আমি বিজয় হয়ে যাব। তখন আল্লাহ রাসূল আবু বকরকে বললেন, আবু বকর, তুমি এই যুদ্ধের জন্য কি নিয়ে এসেছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোনো কিছু আনতে পারি নাই গো নবী। আমি আমার ঘরে থেকে যা ছিল, অল্প যা ছিল, ওইটা নিয়ে এসেছি। অথচ আবু বকর মক্কার মধ্যে সবচেয়ে ধনীদের একজন ছিল, সবচেয়ে বড় ব্যবসায়িকদের মধ্যে একজন বড় ব্যবসায়িক ছিল। এই জন্যে মক্কার সব শ্রেণীর লোকের আবু বকরকে মহব্বত করতো। আল্লাহু আকবার। এ আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে অল্প কিছু ছিল, ওইটাই নিয়ে এসে পড়েছি। আমার আল্লাহ রাসূল বললেন, কিভাবে বন্টন করলা? কই কোনো বন্টন না, আমার ঘরে যা ছিল, ঘরে কোনো কিছুই না রেখে সবই নিয়ে এসে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে নাই, সবই নিয়ে এসে পড়েছি। আল্লাহ রাসূল বললেন, ও আবু বকর, শোনো, আজকের এই দানের প্রতিযোগিতার মধ্যে তুমি জিতে গিয়েছো। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর ত্যাগটা সবচেয়ে বেশি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর এই ত্যাগের কারণে আল্লাহ তাআলা তাকে কত দামি বানাইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, কি করলেন বলেন? ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে তিনি, ইন্তেকালের আগে তিনি বলে গেলেন, আমি যদি ইন্তেকাল করে, চেষ্টা করবে আল্লাহ রাসূলের রওজার মধ্যে আমার কবরটা কবরস্থ করতে, দাফন ওইখানে করার চেষ্টা করবে। তবে শোনো, এটা তোমাদের ইচ্ছাই না, আমাকে গোসল টুসল করানোর পরে কাটিয়ানাই করে আল্লাহ রাসূলের রওজার কাছে নিয়ে যাইবা। ওইখান থেকে যদি কোনো অলৌকিক শক্তির মাধ্যমে আমাকে ওইখানে দাফন করার জন্য কোনো হুকুম আসে করবে, আর যদি রওজা থেকে অনুমতি না আসে, তাহলে তুমি আমাকে ওইখানে দাফন করবে না। ওইখানে দাফন না করে তোমরা যেখানে মন চাই ওইখানে দাফন করবে, এই নিয়ে আমার কোনো ওসিয়ত নেই। আল্লাহর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল করলেন, রওজার কাছে নিয়ে যাওয়া হলো। সবাই খাটিয়ানার মধ্যে রেখে আবু বকরকে খাটিয়ানায় রেখে অপেক্ষা করছে। সবাই তো আশ্চর্যজনিত, হায় হায়, এই রওজা থেকে কে ঘোষণা করবে, কিভাবে অনুমতি আসবে, এটার জন্য বড় আশ্চর্যজনিত অপেক্ষা করতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। অপেক্ষা করতে করতে হঠাৎ করে রওজা থেকে আমার রাসূলের উত্তর আসলো। আল্লাহু আকবার।
উদখুলুল হাবিবা ইলাল হাবিব, উদখুলুল হাবিবা ইলাল হাবিব। ও আবু বকর, তোমরা আমার প্রিয় হাবিবকে, আমার প্রিয় বন্ধুকে আবু বকরকে আমার পাশে কবরস্থ করো। সুবহানাল্লাহ। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়েছে, যারা হজ করেছেন, উমরা করেছে, দেখে আসছেন, আল্লাহ রাসূল কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কবরটা। তাহলে এত দাম হলো কিভাবে ভাই? এত ইজ্জত পাইলো কিভাবে? জান আর মাল ত্যাগ দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা নির্মাণ করলেন মসজিদে নববী। নাম শুনছেন মসজিদে নববী? কোনটা? মদিনায় নাকি? সোনার মদিনায়। আল্লাহু আকবার। জি কি? হ্যাঁ, সোনার মদিনায় মসজিদে নববী। মসজিদে নববী প্রথম যখন জায়গা খরিদ করেন, এই জায়গার মূল্য পরিশোধ করেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। কে করলেন? এই যে কিছুক্ষণ আগে বললাম না কার কাহিনী? হ্যাঁ, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা মদিনার প্রথম জায়গা খরিদ্দার। কিন্তু জায়গাটা ছিল অল্প, জায়গার পরিধি আবার বাড়াতে হবে, কারণ আল্লাহর ঘরের দাম কম না বেশি? বলেন কম না বেশি? কারণ এই আল্লাহর ঘরে আল্লাহর ওলিরা এসে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে কান্দে কি কান্দে না? আরে ভাই, যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম করে না, এরাই আল্লাহর ওলি। আল্লাহু আকবার। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম খায় না, হারাম পথে চলে না, তারাই হলো নগদ আল্লাহর ওলি। আপনার চোখে হয়তোবা আপনার ভাই, হয়তোবা আপনার চোখে আপনার বোন জামাই, হয়তোবা আপনার চাচাতো ভাই, আপনার চোখে হয়তোবা সে ভ্যান চালায়, রিক্সা চালায়, সাধারণ একজন মুদি দোকানদার অথবা অমুক শিল্পপতি, কিন্তু কিভাবে যে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে এটা শুধু আল্লাহর ওলিদের চোখেই ধরা পড়ে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে নববীর জায়গা বাড়াতে হবে। আল্লাহ রাসূল ঘোষণা করেছে জায়গা কিনতে হবে। কালেকশন আল্লাহ শুরু করলেন। আল্লাহ রাসূল কালেকশন করতেছে। কি করতেছেন? বলেন কি করতেছেন? কালেকশন। কে করতেছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাসূল। একটু জোরে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। কালেকশন করতেছেন আল্লাহ রাসূল। আল্লাহু আকবার। দাতা কারা? সাহাবীরা। দাতা কারা? সাহাবীরা। সাহাবীদের টাকায় মসজিদে নববী হবে। কিন্তু জায়গার দরকার, আগে তো জায়গা লাগবে, এরপরে তো নির্মাণ কাজ। এভাবেই তো নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন মসজিদে নববীর এই সামনের জায়গাটা কেনার দরকার। কে আছো এই জায়গাটা কিনে দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখুন আমার নবী কেমন নবী, যার হাতে এই পরিমাণ টাকা নাই যে তার এই অর্থ দিয়ে জায়গাটাকে খরিদ করবে, অথচ সর্বশেষ নবী মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ইশারা করলে পাহাড়টা শূন্য হয়ে আল্লাহ রাসূলের কাছে ধরাতে, তো ঠিক কিনা? ওই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন নাই টাকা, এখানে নিত নাকি? এখন কি হলো? কেউ দিতেছে না, কারণ কোন সাহাবীদের কাছে এই পরিমাণ টাকা নাই যে জায়গাটা খরিদ করে দিবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের মেয়ের জামাই, তখন তিনি সফরে ছিলেন। সফর থেকে আসার পরে তিনি অপেক্ষা করছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন এই জায়গাটাকে যদি কেউ খরিদ করে দিতে পারে তাহলে আমি আল্লাহ রাসূল বললাম আদবান লাকুমুল জান্নাহ, আমি নবী বললাম তাদের জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে যাব। এই জায়গাকে যে কিনে দিবে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। দুনিয়া থাকতেই সে জান্নাতি হবে, এটা আমি বলে দিলাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা এই খবরটা শোনার পরে
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে আল্লাহ রসুলের কাছে আসলেন, আল্লাহ রসুল আপনি কি এমন একটা ঘোষণা করছেন? তখন আল্লাহ রসুল বললেন, হে উসমান, কেউ যদি এই জায়গাটাকে খরিদ করে দেয় তাহলে তার জন্য আমি জান্নাতের ঘোষণা করলাম, আমি তার জিম্মাদার হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাওয়ালার কাছে গেলেন। জায়গার টাকা যা প্রয়োজন ছিল, ধরেন এই জায়গাটার দাম ছিল 10,000 টাকা, 20,000 টাকা। তখন ওই মুরব্বী যখন দেখলো উসমান আসছে জায়গা কেনার জন্য, এই জায়গাটা লাগবে কারণ মসজিদে নববী বৃদ্ধির জন্য এই জায়গাটা লাগবে, এই কারণে ওই মুরব্বী এই জায়গার দামটাকে দ্বিগুণ বাড়িয়ে 40,000 বানিয়ে দিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা না বলেই যা চেয়েছে তাই দিয়ে দিলেন। দিয়ে ওই জায়গার কাগজটা করে আল্লাহ রসুলের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ওই জায়গা খরিদ করা ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই 40,000 50,000 টাকা আমার জন্য কিছুই না। আরে দুনিয়ার এই সব সম্পদ যদি এই জায়গার জন্য আমার চলে যাইতো, তারপরও আমার জান্নাতের জন্য আমি আমার জীবনের সব অর্থগুলো আমি বিলিয়ে দিতে পারতাম। আমার ভেড়া মসজিদে নববীর জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা দান করলেন, জায়গা খরিদ করে দিলেন। এখন তার দামটা কেমন বাড়লো? এরকম দামি হওয়ার দরকার আছে না নাই? কেমন দামি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দানের উপর খুশি হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানের জন্য বললেন, সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে ঘোষণা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে উসমানকে জানিয়ে দিলেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ও উসমান, তুমি যে জায়গাটাকে খরিদ করে দিয়েছো, এই জায়গাটাকে আমি আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার সব জায়গার মধ্যে এই জায়গাটাকে আমি জান্নাতের জায়গা বলে ঘোষণা করলাম। রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান বলে আমি নবী ঘোষণা করলাম। এইখানে আল্লাহ রসুল বলেছেন যে রিয়াজুল জান্নাতে যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি একটা মুমিন ব্যক্তি যখন হাত তুলে দোয়া করে তার জবান দিয়ে যায় আসে, আল্লাহ সেটাকে কবুল করে। সুবহানাল্লাহ। এটা জান্নাতে দুনিয়ার মধ্যে একটা জায়গায় আল্লাহর পক্ষ থেকে ঘোষণাকৃত, আল্লাহ রসুল থেকে ঘোষণাকৃত। এই জায়গাটার নাম কি? রিয়াজুল জান্নাহ। তাহলে এই রিয়াজুল জান্নাহর মাধ্যমে, দানের মাধ্যমে, জায়গা খরিদের মাধ্যমে, মসজিদ নির্মাণের জন্য অর্থ দেওয়ার কারণে দুনিয়াতে থাকতেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছে। এই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যেতে চাই কে কে? একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর বলেন একবার, নারায়ে তাকবীর। উসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি হলেন। এই জান্নাতে আমরা উসমানের সাথে জান্নাতে যেতে চাই, আমরা সবাই রাজি। ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দামি হয়েছে দানের কারণে, মালের কারণে। আমার ভাইরা, এই জান্নাত আমাদের দরকার আছে না নাই?